কিন্তু যে কোনো ধর্ম অনুষ্ঠান করি না কেন আমরা একটু গীতা পাঠ দিই, একটু গীতা পাঠ দিই। তাহলে গীতা পাঠটা কি কারণে দেওয়া হয়? এই কারণে দেওয়া হয় যে আমরা যাতে একটু জ্ঞান লাভ করতে পারি। নয় হি জ্ঞানের সদৃশ্যং পবিত্র মিহ বিদ্যুতে, জ্ঞানের মতো পবিত্র কিছু নাই। তাহলে আমরা অজ্ঞানী আছি, আমাদের অনেক কিছু জানার বাকি আছে, আমরা সংসার যাতনায় দগ্ধ হয়েছি। আমরা যাতে একটু ভগবানের সান্নিধ্য প্রাপ্তির জন্য একটু জ্ঞান লাভ করতে পারি, যার কারণে পাঠককে বলা হয় যে একটু গীতা পাঠ দেন। কিন্তু এমন বিষয় না যে 10 জন উপস্থিত থাকবে আর পাঠক খালি পাঠ করে যাচ্ছে আর 10 জন উসখুস করতেছে, মানে মনোযোগ নাই, শুনতেছে না। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু গীতা অবজ্ঞা করা হবে। আর যদি কোনো বাড়িতে গৃহকর্তা কোনো একজন পাঠককে ডেকে এনে বলে যে আমার বাড়িতে একটু গীতা পাঠ দেন, কোনো সঙ্গ নাই, তাহলে বাড়ির কর্তা একাই আছে বা বাড়ির 2-4 জন আছে, তারা গীতা শুনতেছে, এটার বিষয়টা আলাদা। এক্ষেত্রে পাঠক আর উনি শুনবে। যেমন রাজা পরীক্ষিতকে ভাগবত জ্ঞান দিয়েছিলেন সুখদেব, এটা সবার জন্য কিন্তু দেয় নেই। রাজা পরীক্ষিত বিপদে পড়েছিল, শুধু তাকে কেন্দ্র করে ভাগবত জয়ন্তী করা হয়েছে এবং ভাগবতের জ্ঞান দিয়েছেন একজনকে কেন্দ্র করে। তো এই জিনিসটা কিন্তু আমরা উপলব্ধি করি না। ধর্ম কথা শুনতে গিয়ে আমাদেরকে 24 জনকে ডেকে আনতে হয়, 100 জনকে ডাকতে হয়, বড় বড় মঞ্চ তৈরি করে ধর্মসভা করতে হয়। কিন্তু এই জিনিসটা সনাতনের আসল মূল্যবোধ নয়। কোথাও দেখেছেন যে 100 জনকে আনতে হবে ধর্ম শোনার জন্য, ধর্মকথা শোনার জন্য বা ধর্ম জ্ঞান অন্বেষণ করার জন্য? আপনারা যারা পাঠক রয়েছেন দেখবেন প্রত্যেকটা পুরাণে পাঠক একজন, শ্রোতাও একজন, পাঠক একজন, শ্রোতাও একজন। যেমন গীতার পাঠক ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, অর্জুন শুনতেছে, আবার ওদিকে সঞ্জয়কে প্রশ্ন করতেছে, ধৃতরাষ্ট্র কি শুনতেছে। তাহলে শ্রোতাও একজন, পাঠকও একজন। কিন্তু সমাজ আমাদের এমন হয়ে গেছে যে এখন পাঠককে আনলে 100 জন জোগাড় করতে হবে। কেন? একজনও আনতে পারে, আনি সে শুনতে পারে এবং ওইটা শ্রেয়। 100 জনকে আনা মানে কি গন্ডগোল সৃষ্টি করা। তো শাস্ত্রগুলো কিন্তু এরকম। যেহেতু রাজা পরীক্ষিত একাই গঙ্গার তীরে মঞ্চ সাজিয়ে ভাগবত শুনেছেন 7 দিবস ধরিয়া, এবং এই ভাগবত শোনার জন্য কিছু নিয়ম কানুন আছে কি না বলেন? ভাগবত শোনার জন্য নিয়ম কানুন আছে কি না? তাহলে যদি নিয়ম কানুন থাকে, তাহলে সমাজে এমন সঙ্গ সৃষ্টি হয়েছে যে সঙ্গ বলতেছে যে আমাদেরকে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াতে হবে। তারা এই নিয়ম কানুনটা কোথায় পেল? তাহলে এটা হলো অশাস্ত্রীয়, অবিধি পূর্বক ভাগবত সঙ্গ করা। যার কারণে নীতিবাক্যে বলেছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চিন্তা করে সঙ্গ করবেন, চিন্তা করে মানুষের সঙ্গে চলবেন, চিন্তা করে মানুষের সঙ্গে উঠবস করবেন। এক একটা মানুষ এক একটা সঙ্গ। আজকে এটা সাপ্তাহিক সঙ্গ, তার মানে সবাই আছে বিদায় সঙ্গ তা না। একজন ব্যক্তি একটা সঙ্গ, ঠিক নেবে? ঠিক। আমি আপনার সাথে চলবো, আপনি সৎ না অসৎ, আপনি শাস্ত্রীয় লোক না অশাস্ত্রীয় লোক, এটা আমাকে বিবেচনা করতে হবে। যদি আপনি আমার আদর্শে লালিত হন বা শাস্ত্রের আদর্শে লালিত হন, শাস্ত্রের নির্দেশনা যদি আপনি মানেন, তাহলে আমি বুঝবো যে আপনি সৎ। আর আপনার সঙ্গ করায় আমার কি হবে? ভালো হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে সঙ্গ করতে হবে ভেবে চিন্তে, চলাফেরা করতে হবে
ভেবে চিনতে বিধিহীন শিষ্টান্নং মন্ত্রহীন দক্ষিণাম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। ভগবান এই গীতার শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় 13 নঙ্গে একটা সুন্দর কথা বলেছে যে বিধিহীন শিষ্টান্নং মন্ত্রহীন দক্ষিণাম, যে কার্যটা বিধিহীন ভাবে হয় মানে কি অবিধিপূর্বক, মহাশিষ্টান্নং মন্ত্র উচ্চারিত হয় না, দক্ষিণা প্রদান করা হয় না, সেই কার্যটাকে তামসিক কার্য বলে জানবে। আজকে তো সাত্ত্বিক রাজসিক তামসিক নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ঠিক না বেটি? কেউ বলতেছে আমি সাত্ত্বিক, আমার কাছে আসো না। কেউ বলতেছে আমি রাজসিক, কেউ বলতেছে ও তামসিক। আসলে যে কে তামসিক আর কে রাজসিক, আসল কথাটা কি জানেন? বর্তমান সমাজটা খালি খাদ্যের উপরে তামসিক রাজসিক সাত্ত্বিক নির্ণয় করতেছে। কোনো ব্যক্তি যদি মাছ মাংস বর্জন করতে পারছে তাহলে ও রসুন পেঁয়াজ বর্জন করতে পারছে, ও বলতেছে আমি সাত্ত্বিক। কোনো ব্যক্তি যদি মাছ মাংস খাচ্ছে, রসুন পেঁয়াজ খাচ্ছে, ওকে বলতেছে ও রাজসিক। আর তামসিকটা কোনটা বলে যে ও গান বাজনা অসৎসঙ্গ জুয়া মদ এইটার সাথে জড়িত, ও তামসিক। এটা হলো সাত্ত্বিক রাজসিক তামসিকের একটা ধাপ। কারণ আপনি যখন সাত্ত্বিক হবেন আপনাকে বচন ভঙ্গি ঠিক রাখতে হবে। বচন ভঙ্গি মানে আপনার কথা বলা ঠিক রাখতে হবে। আপনি ঘুম থেকে উঠা এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার কথাগুলো সাত্ত্বিক হবে। কিন্তু আমি খাচ্ছি নিরামিষ, কথাগুলো হচ্ছে আমিষ, তাহলে সাত্ত্বিক হবে না। তাহলে সাত্ত্বিক হতে গেলে বচন অর্থাৎ কথা বলা ঠিক রাখতে হবে, খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, এবং আপনা কর্তৃক যাহা করণীয় কর্ম তাহাও ঠিক থাকতে হবে। তাহলে আপনি নিজেকে সাত্ত্বিক বলে দাবি করতে পারবেন। গীতার মধ্যে স্পষ্ট উল্লেখ যে প্রত্যেকটা মানুষের ভেতরে সাত্ত্বিক রাজসিক তামসিক বিরাজ করে। আলাদাভাবে আমাকে সাত্ত্বিক হতে হবে, আলাদাভাবে রাজসিক হতে হবে, আলাদাভাবে তামসিক হতে হবে এমন কিন্তু না। একটা মানুষ রাত্রিতে ঘুমানোর আগে বা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভগবানের নাম নিয়ে কিন্তু ঘুমাতে যায়, ঠিক না বেটি? ধারাম করি যে বিজনেস যে যে মন্ত্র জপ করুক ভগবানের নাম নিয়ে ঘুমাতে যায়, রাত্রিকৃত কোনো পাপ করে না। পরের দিন সকালবেলা আবার পবিত্রভাবে উঠে ভগবানের নাম নিয়ে ওই সময়টা তার মধ্যে শতগুণ অবস্থান করে, অর্থাৎ ওই সময়টায় তিনি সাত্ত্বিক ভাব সম্পন্ন ব্যক্তি। তখন আর ওনার মধ্যে তামসিক রাজসিক থাকে না। তাইলে যারা মালা জপ করতেছে, যারা নিরামিষ খাচ্ছে, আপনি তাদেরকেই সাত্ত্বিক বলতেছেন বা তারা নিজেকে সাত্ত্বিক দাবি করতেছে এমন তো নয়। আপনিও সাত্ত্বিক হতে পারেন, সাত্ত্বিক ভাব আনতে পারেন। যখন আপনি ভালো কার্য করবেন, পূজা পার্বণ করবেন, আপনার চিত্তশুদ্ধির নিমিত্ত আপনি সংকল্প করেন নাকি? আজকে নারায়ণের বাড়িতে ভাগবত হবে, সকাল থেকে কাকি বাড়িঘর পরিষ্কার করি, আজকে নিরামিষ খাইতে হবে, কি করতেছে না? তাহলে এই যে সময়টুকু তারা সাত্ত্বিক। তারপর এই সময়টুকু যখন অতিবাহিত হয়ে যায় তখন হয় রাজসিক। যখন সাংসারিক কার্যে জড়িত হয়ে যায় তখন হয় রাজসিক। আর যখন কোনো কি অবিধি অর্থাৎ অশাস্ত্রীয় কার্যে জড়িত হয় তখন হয় তামসিক। কিন্তু গীতা যে কথাটা বলল যে বিধিহীন মা শিষ্টান্নং মন্ত্রহীন মা দক্ষিণাম, যেখানে অবিধিপূর্বক কার্য হয়, যেখানে মন্ত্র নাই, যেখানে দক্ষিণা নাই, সেই কর্মটা কি? তামসিক। তাহলে আপনি আমরা বা সমাজ যে কার্যগুলো আমরা করতেছি, সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে
এই কার্যগুলা কি বিধিপূর্বক হচ্ছে না অবিধিপূর্বক হচ্ছে? আমি বুঝাইতে পারছি কি? তাহলে বিধিপূর্বক হচ্ছে না অবিধিপূর্বক হচ্ছে? আমরা অনেকটা সংস্কার করতে পেরেছি। আগে নারায়ণ পূজা থেকে শুরু করে দেবদেবী পূজা পর্যন্ত অধিকারী গুরুরা করেছেন, বৈরাগী গুরুরা করেছেন, অনেক সাধু নেতারা করেছেন। এখন হয়, এখন অনেকটা কমে গেছে, কারণ ওই অধিকারটুকু তাদেরকে দেওয়া হয় নাই। পৌরোহিত্যের অধিকার তারা নহে। এখন ঠিক হয়েছে, অনেকটা ঠিক হয়ে গেছে। তাহলে এইটাই হলো বিধি অবিধি। অর্থাৎ আপনার বাড়িতে আপনি নারায়ণ পুজবেন, আপনি একজন পৌরোহিতকে আনবেন, পৌরোহিত হলো সেইটার অধিকারী, উনি পুজবে। এইটা হলো বিধিপূর্বক কাজটা হচ্ছে। উনি আবার কি পৌরোহিত্য অর্জন করার জন্য যে সমস্ত জিনিস তার প্রয়োজন রয়েছে, অর্থাৎ বেদাধ্যয়ন করার প্রয়োজন রয়েছে বা মাঙ্গলিক কর্ম করার যে ফর্মুলা রয়েছে সেগুলো তিনি জানেন। ওগুলো যদি প্রয়োগ করেন, মানে কি মন্ত্রের মাধ্যমে প্রয়োগ করেন, তাহলে তিনি সেটার অধিকারী। অর্থাৎ ওই ব্যক্তিকে এগুলো জানা লাগবে অবশ্যই, তাই না? তাহলে ওই কার্য যে করতেছে আর যে করাচ্ছে দুটা বিধিপূর্বক হলো। এখন যদি আপনি চিত্তশুদ্ধি থাকলেন, নিরামিষ খাইলেন, আটা, দুধ, চিনি, গুড় যা কিছু দিলেন সবে দিলেন, কিন্তু ব্রাহ্মণ না এনে নিজে নারায়ণের ভেটি দিয়ে দিলেন, তাহলে কি হলো? এটা কি বিধিপূর্বক হলো? হলো না। তাহলে ওইটা হলো তামসিক। কিন্তু এই ধরনের কার্য হচ্ছে, এই ধরনের কার্য কখনো হাতে নেবেন না। আর এই ধরনের কার্য যারা করতেছে সেই সঙ্গকে বর্জন করার চেষ্টা করবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রণাম।